जुलाई तालनि थांनाय ट्रिनि सालमारिओ गन्डातैसा आमचाइ निनो पारमेश्वर इरियांनो बुइ बुथारमानि पाति मुंगो गन्डातैसा आमचाइ दले किथिंगै 144 केरां फिनजांमानि तुंफ्लावै थांमानि गोबांमान नग हुक फाल नग्र सकजालायो उर पातिवै थांमानि आ पाति मुंगो पारमेश्वर इरियांनो बुथारनाय खरकताम उरामजाखा तै बाक्साखोबा उरामजांलिया फियाबा ताबुके उल्टा तंगसं तिप्रासारकसे तंगा तंके सेब ओंगै तंसिबो तंगसं तिप्रासारक हातिबोसलसे थाङै मालिया केबेंजागै तंसिबो अबा हायकनो थानाय सालो तिप्रामथानि लिडार एबा गन्डातैसा साब जुनाल चेयरमैन हिरनमय त्रिपुरा पार्टीनि मीटिंग पाइ थाङै तंमानि जरावो दलाइ डिस्ट्रिक्ट एडिशनल एसपी बाय सामुं तंगो हनै थानाव तलांजागै हारेसमेन्ट खालामजागा अ पार्टी मुङै किथिंगै जलाइजाक तिप्रामथा हायनि बागैनो 3 अगस्टनि चिचुको सालमारि सारिनि जरावो तिप्रामथा प्रेस मीट खालायै साग्लाय रेखा तामनि बागै तिप्रासारक सिमिबा अबा हाके हारेसमेन्ट खायनि कलाय तामनि बागै तिप्रासारक तंतन केसेब उंना कलाय सुमति सका तुमुं पुलिस अबा हाके हारेसमेन्ट खालायमिनि मुथाया हनके फाइनान्सियलो लाहार कतरो अंखुरि खरांति सानाय अबहायनो रागदामनि बिसिंति खुब खेंका गन्डातैसा आमचानि तिप्रामथा पार्टी अफिसो तिप्रामथानि आदंर प्रेसिडेंट ऑफ मानदफाइदा सिनि 44 एमएलए बरगना प्रेसिडेंट आणि तपु डन त्रिपुरा डिस्ट्रिक्ट वाइस प्रेसिडेंट बरगना सौर त्रिपुरा बिल लगे सेंट्रल कमिटी वाइट टेबल सेक्रेटरी बरगना खतोजय दिया आणि या तो তিনি बरगना जो एसडीएस चेयरमैन এবং পিডব্লিউএফপি মেম্বার্স মিয়ানি যে ঘটনা ওটা একজন কাছে খুব দুঃখজনক আমার ওটা আমি তিনি মিয়াপা 18 তারিখ তিনি 19 তারিখ নি প্রোগ্রাম টি আমি কাছে গন্ডা বিসিও আমি কর্মীর ওপর কাছে মিটিং তুমানি আং ঠিক আমি লগনি তিনটা বিষয় মিটিং থান হয় আং গ্রাম লোকা অজাগাও ধলাই ডিস্ট্রিক্ট নি পুলিশ এডিশনাল এসপি এবং ডিএসপি बक्का सुटा गारिबे आं रास्ता मालायका मालाबनि यावलो बगान साका नुनो कौसाय नामाय आं बुरु सुगा आनि बुरु आं साका सामने यावलो बसो थाना हिंदी नु कौसाना ठीक আছে তুমি প্রশাসন কাছে দায়িত্ব তুমি তুমি আইনি বলুন তো দেখে কোনো সাহায্য মা ফেনে अब খাগো আং থানা থাকা থামানোর পরে পয়লানো বগ আনি মোবাইল সিজ খাই লাগা আনি বাইক চাপে লাগা এরপরে বগ মানে আমি রতে আমার তুমি খবর দেব মা बबो आनी बसकनो दंजो गेरेजनि बक सामखाय दुमानि आं साका आं स्पन्थाय साका डाइरेक्ट न आं केन तुबै कारण की बकुन उत्तरिया तारपरे बस्तु कैसे केसुयो सुमय यागलो आं आनो गाजि साननि उमानि मेडिकल चेकअपनि बागै अ सुमयो सिनि बरंगना एएम सा राजस्थान पुरानि कलफायगा जे बो आनि कासे साब सेमेन न केन कोन एड्रेस खलाय बिना तुसे তারপরে আমার নখরকা গাড়ি কারণিয়া মানে আসুনকা তারপরে আং সঙ্গা যে আমি অনলাইন তোমা নাম তুই কোনো উত্তর ইয়া তারপরে বগান সাকা ঠিক আছে না 10 মিনিট পরে যাকে না 6 মিনিট পরে যাকে না সাথে সাথে মোটামুটি আমার 3টা 20 মিনিট পরে একদম 6টা অবধি থানা আসুন তোমরা বিনি যাগুলো চিনি বনগনা এমএলএ যে বড় থানা থাকা বহু সঙ্গা কেন চিনি সাব সেমিটি কিন্তু বনের কোনো উত্তর করে आं आशा खायो তিনি দলাই ডিস্ট্রিক্টनि जे पुलिस सुपार एसपी नो आं कोना मुसु अब्दि जत तारिख रात तारिख फारि जे अपनो ते रिमांड नो सो खायना मतो जों आयके अजागो बृहत आंदोलन खाना थला আমাদের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের তীব্রমতা টিডব্লিউ এবং আমাদের বিভিন্ন আমাদের সংগঠনের থেকে এক সাংবাদিক সম্মেলন করা আমরা বাধ্য হয়েছি আমরা সবাই জানা গত মাসে কিছু আমাদের এই এলাকায় শান্তিপ্রিয় আমাদের মানুষের উপর কিছু দুষ্কৃতা এক ইনোসেন্ট খুব ভদ্র ছেলে পারমিশন দেওয়ার উপর যে আঘাত হানি করেছেন এবং সেই বিষয়ে আমরা সবাই এলাকাবাসী আমরা দুঃখিত আমরা আজকে যে প্রেস মিট আমরা রাজনৈতিক মুদ্দে আমরা আজকে প্রেস মিট করতে বাধ্য হয়েছি আমরা কাউ আজকে যে প্রশাসনের যে দায়বদ্ধতা যে প্রশাসনের যে পুলিশ প্রশাসনের যে দায়বদ্ধতা এবং তাদের যে কার্যকলাপ সেটা নিয়ে আজকে এলাকার বাসী এবং আমরা বিভিন্ন প্রশ্ন উঠতেছিল যে
গত মাসে যে ঘটনা নিয়ে যে পরমেশ্বর রিয়াংকে যে হত্যা করা হয়েছিল এটা এবং যে যে জায়গা তাদেরকে পরমেশ্বর রিয়াংকে মেরে হয়েছিল সেখানে পুলিশ প্রশাসন থাকার পরেও কীভাবে সেই ঘটনা করতে পারে, এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এবং যারা ওই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত সেই সঠিকভাবে তদন্ত হয়নি কেন? এটা আমাদের প্রশ্ন এবং আমাদের এলাকার জনগণের প্রশ্ন। কিন্তু আজকে প্রশাসনের যে দায়বদ্ধতা এবং পুলিশ প্রশাসনের আমরা দেখতে পাচ্ছি কি কাজ করছে, একদম সেই ঘটনা নিয়ে সাধারণ মানুষের, কৃষক জমিয়া মানুষ দিন আনে দিন খায়। আজকে বাজার যেতে পারে মানুষ বইয়ে, এখন বাজার যেতে বই পায়। এই পুলিশ প্রশাসন আমরা সম্মান করি, ল অ্যান্ড অর্ডার আমি রেসপেক্ট করি, কিন্তু তাদের যে কার্যকলাপ এবং তাদের যে দায়বদ্ধতা নিরপেক্ষভাবে যাতে সঠিক তদন্ত করা, এটা আমাদের দাবি। সেটা আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা জানাই। একজন প্রশাসনের যে পুলিশ প্রশাসনের যে দায়বদ্ধতা, তাই নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই আমাদের পার্টির পক্ষ থেকে। এটা সঠিক তদন্ত করে সুস্থ তদন্ত করা হোক, এটাও আমরা চাই। যাদের বিগত দিনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ঘটনা ঘটে গেছে, সেটাও আমরা সুস্থ তদন্ত আমরাও চাই, আমরাও সমর্থনে আছি। এবং বিভিন্ন প্রশাসনে যে যতটুকু আমাদের পার্টির তরফ থেকে সাহায্য দরকার আমরা দিয়েছি। তারপরে আমাদের পার্টি যে কর্মী, আমি এই যে পার্টি প্রেসিডেন্ট হিসাবে আমি যে গতকালকে আমাদের যে একজন প্রশাসনের দায়বদ্ধতা রয়েছেন, আমাদের 7 জনের চেয়ারম্যান, তাদের কিভাবে একদম রাস্তা থেকে তুলে তাদের কি প্রথমে আপনারা যে প্রশাসন সঠিক তদন্ত করা দরকার। একজন প্রশাসনের দায়বদ্ধতা রয়েছেন, তাদেরকে যে একজন রেসপেক্টেড মানুষ, রেসপেক্টেড ব্যক্তিকে আপনি একদম আসামির মতো আপনি গাড়িতে তুলে নিয়ে এখানে 3-4 ঘন্টা পেয়েছে আপনি বসে রেখে একদম অসম্মান। আপনারা যেভাবে আপনাদেরকে যে মানুষ সম্মান করতেছে, যে খাকি বর্দে আমরা সম্মান করি, সে থেকে আপনার খাকি বর্দের উপর আপনার নিজেই দাগ লাগিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই, যাতে এই জিনিসটা আগামী দিনে যাতে না হয়। সেটা যদি আপনারা পুলিশ প্রশাসন, আমি পার্টির প্রেসিডেন্ট, আমি একটা প্রশ্ন আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন আপনারা কার? আপনার জনগণের সেবা করা আপনার দায়িত্ব। আর জনগণ এইভাবে আপনারা বই এখন এই যে এলাকাবাসী এখন আতঙ্ক রয়েছে এখন, যে পুলিশ আপনারা হঠাৎ করে সন্ধ্যাবেলা দিনের বেলা পথচারী মানুষকে তুলে নিয়ে আপনার থানাতে বসে রেখে ঘন্টা 2 ঘন্টা, আর তার নামে বিনা দোষে কেস লিখে আপনার শুরু করেছেন। একদম সাধারণ মানুষ জমে কৃষি করা সেই সাধারণ ইনোসেন্ট পিপলরা আপনারা বাড়ি থেকে তুলে নিয়ে এইভাবে হেনস্থা করা, এটা আমরা পার্টির তরফ থেকে নিন্দা জানাই। যাতে আগামী দিনে এই প্রশাসন, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত, এবং যারা পরমেশ্বর রিয়াং হত্যার পিছনে যারা এই যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, আরও যারা রয়েছেন, তাদেরকে সঠিকভাবে তদন্ত করে সেই আগামী যারা ওই ঘটনার সাথে জড়িত রয়েছে সেটাও তদন্তের মাধ্যমে সেটাও যাতে আনা হোক, গ্রেপ্তার করা হোক, এটা আমাদের দাবি থাকবে। এবং যাতে আমাদের কর্মীর উপর, সাধারণ মানুষের উপর আপনার পুলিশ প্রশাসন যেভাবে হেনস্থা করছে, সেটা যাতে অতি সঠিক তদন্তের মাধ্যমে যাতে যারা কালপ্রিট রয়েছেন তাদেরকে আপনারা পদক্ষেপ নেন, যাতে সাধারণ মানুষের উপর যাতে হেনস্থা না হয়। সে যদি আপনারা যদি দ্বিতীয়বারে যদি হেনস্থা করে আপনার চেষ্টা করেন, তাহলে পুরো এলাকাবাসী, কৃষি জমিয়া সাধারণ মানুষ কিন্তু তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। সেটা আমাদের দাবি রাখবো, যাতে আগামী দিনে সেই জিনিসটা শান্তিপূর্ণভাবে সঠিক তদন্ত করে এবং সঠিক বিচার যাতে মানুষ যাতে পায়, সেটাও আমাদের কাছে দাবি থাকে। ধন্যবাদ। I would like to express my gratitude to all the medias
Today we, as a Pipra Mota 45 Block Committee, we are bound to come in front of the media just due to the fact that yesterday very unfortunate things have happened. As already many of our spokespersons have spoken out that one of our sub-zonal chairman who was heading towards the market for evening marketing purpose. So on the way he was being arrested by the Dalai Additional SP and DGP. This is the DSP. So this is completely very kind of unnecessary action by the police department, police point of view, because he is already a post holder. He is not just a simple guy. He's not a simple common person from the village. He's not that. He's a post holder, sub-zonal chairman. He's a approved sub-zonal chairman by the TTADC government. He has lots of responsibility in the official matter. So simply, police person cannot arrest any person without any evidence. So therefore, today we would like to say that from our part that such kind of unnecessary action by the police in the name of law and order should not be carried out in our 44 Delhi, and in future if these things is carried out, we are not going to tolerate, because we are peace-loving community. We all love peace and harmony to be prevailed in our subdivision, which is why in each and every peace meeting talks we had in the SDM office, Gandhat Disa SDM office, we were there supporting the administration, police supporting the police, so that all the miscreants, the criminals, to be arrested. But slowly, what is happening? The system, I would like to say, the system which the police is maintaining at this moment is completely hilarious, very funny. I don't know whether it will be right to say it or not, but I want to say, this is, a police action has to be very much proper. They must do their duty properly. They must find out the proper evidence before arresting someone. Otherwise, we are supporting whether the person who have murdered promiscuous. We want the police or the administration to arrest those other unknown miscreants also, and the other miscreants, unknown miscreants who were involved in the arsoning activities on 12th July. We also want those who have. We also want that those unknown miscreants should be identified and arrested. We want, but simply in the name of law and order, arresting common people, innocent people. This is completely a sign of harassment. Reminder for you and your department, home department, please note down. Simply don't do such a public harassment. This will bring more chaos in the subdivision, and this will lead to problematic. So please, we want, and also few police officials, do not play the role of political agent. You are not a political agent. You are a police person. Your duty is to maintain law and order, not to act as a political agent. So this is what our point of view here. This is my point of view and our point of view. So I request our president also. বিশেষ করে এখানে সাংবাদিকে আমরা নিয়ে একটা মিলিত হতে বাধ্য করছে আমাদেরকে। আমাদের কারণ মেইন এজেন্ডা হচ্ছে আজকে তো এক্ষণে আপনি স্বয়ং হয়রানির মুখে থেকে আপনি নিশ্চয়ই শুনছেন।
তো এটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমাদের একজন সাব জোনাল চেয়ারম্যান, উনি একজন প্রশাসনের দায়িত্ববান, এটা আমাদের পক্ষ থেকে এটা পরিষ্কার আমাদের বিশ্বাস, এটা কোনো মতে হতে পারে না একটা দুষ্কৃতি, একটা হয়তো খারাপ কাজে এটা লিপ্তি হতে পারে না। কাজে আমার এটা বিশ্বাস, তাকে হয়রানি, অযথা হয়রানি, নির্দোষভাবে পুলিশ প্রশাসন পক্ষ থেকে তারে নিয়ে থানাতে নিয়ে হয়রানি করা, এটা আমি প্রথমে আমরা নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনে ভবিষ্যৎ যাতে এটা না হয় তাও আমরা এটা আমাদের পক্ষ থেকে আহ্বান রাখছি। তো দেখুন, আমরা এটা আমাদের এটা গন্ডাছড়া এলাকায় বিগত দিনে এটা সবাই মনে হয় নিশ্চয় জানা আছে, গত 7 জুলাই এখানে একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনা হয়েছে এটা ভয়াবহ একটা ঘটনা। সেই ঘটনাতে রেফার নিয়ে আমাদের এখানে 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ যেখানে আমরা SDM অফিস পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে বাজারে, মেন বাজার মার্কেটে থেকে এখানে আগুন দেওয়া হচ্ছে রাতে 9টা-10টার গতিকায়, কেবা কাহারা দুষ্কৃতি, এটা আমরা সবাই চাই। পাশাপাশি আমি এই কথা বলবো, আমাদের এই এলাকার শুভমতিপূর্ণ কি পাহাড়ি কি বাঙালির মধ্যে যেটা ভালো লোক থাকায় আমরা এটা ভয়াবহ যে ঘটনাটা এটা আমরা সলভ করতে পারছি। আজকে পর্যন্ত আমরা এই গন্ডাছড়া বুকে শান্তিতে আসছে। তো এই কথা তা বলে এই কথা বলি না আমি, আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে, দুষ্কৃতিকারীদের তাদের বন্ধু বা আত্মীয় স্বজন তাদের কাছে কেউ নেই। দুষ্কৃতি আমরাও চাইব দুষ্কৃতি যারা আছে তাদেরকে সুস্থ তদন্ত জানে এবং নিরপেক্ষ দৃষ্টিতে তাদের যাচাই করে অন্তত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক, এটা আমরা সকলেই চাই। এটা বলি না যে পুলিশের প্রশাসনে আইনি ক্ষেত্রে তারা দুষ্কৃতিকারীদেরকে যাচাই করা এবং তাদের আইনগত তাদেরকে হ্যারেস করা বা ধরা, আসামিকে ধরা, এটা আমরা বাধা দেব না। কিন্তু তার মধ্যে আমাদের একটা দাবি থাকবো, আমাদের আবেদন থাকবো, অযথা যারা হয়রানি এবং এটা উস্কানিমূলক বা একটা উদ্দেশ্যমূলকভাবে যাতে নির্দোষ মানুষকে হয়রানি যাতে না করা হয় এবং সুস্থ তদন্ত ধানে যেটা শাস্তিমূলক তাদেরকে দেওয়া হয়, এটা আমরা চাইব। পাশাপাশি যে প্রমেশ্বর রিয়া যে মারা গেছে, একটা অসহায় কলেজে পড়ুয়া একজন ছাত্র, তার অসময়ে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মৃত্যুর যারা দায়ী এবং দুষ্কৃতী যারা আছে তাদেরকে যাচাই করে দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক। এবং তার আগে এখানে গন্ডাছড়া খুব দুঃখজনক ব্যাপার, গন্ডাছড়াতে এটা 12 তারিখ নাকি 13 তারিখের মধ্যে একটা এই এলাকার মধ্যে হয়তো দুষ্কৃতিকারীও এখানের মধ্যে ঘর হইতে আরম্ভ করিয়া বিভিন্ন দোকানপাট হইতে ভাঙচুর ক্ষেত্রে এটা আমরাও নিন্দা জানাচ্ছি। এবং তাদের যারা হয়রানি হচ্ছে, যাদের ঘর পোড়া হচ্ছে, তাদেরকে আমরা গত SDM অফিসে আমরা মেমোরেন্ডাম প্রেস করেছি, তাদের দৃষ্টান্তমূলক তারা ক্ষতিপূরণ পাওয়া হোক, এটা আমরাও চাইছি এলাকার মধ্যে যাতে আগামী দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আমাদের প্রার্থী পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আগামী দিনে আমরা বসে থাকবো না। অপরাধে যদি অন্যায়ভাবে তারা আক্রোশমূলকভাবে হয়তো একটা উদ্দেশ্য নিয়ে যদি তাদের বিনা দোষে যদি শাস্তি দেওয়া হয় বা তারা অ্যারেস্ট করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা সামিল হব। এবং অনেক যে 7 তারিখ ঘটনা বিশেষকে 12 তারিখ ঘটনা 12 তারিখ ঘটনা যে অমন তৈরি বলো থাকো বলো ইন্ডিয়া দোকান যে ভিন্ন আগুন বেশিতে বলো না 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো বলো আছো দিতে না, কিন্তু খুব অমিয়া প্রশাসন থেকে আং সামনায়ও খুব অমিয়া। সাংবাদিক বন্ধু এবং ভাই বোনকে আজকে আমরা গন্ডাছড়া ত্রিপুরা পার্টির বিষয়ে একটা
সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলাম, কারণ দেখা গেল বিগত দিনে যে ঘটনা গেল, আমরা প্রফেসর ইয়াং যাকে হত্যা করা হয়েছে এবং তার ভিত্তিতে কয়েকটা গণ্ডগোল যা হইল, ওইটা আমরা সবাই টিপ্রামথা পার্টি এবং অন্যরা যা পার্টি আছে সবাই মিলে আমরা চাই যাতে এলাকাতে শান্তি সম্প্রীতি বজায় রাখো। কিন্তু দেখা গেছে গতকাল আমাদের পার্টির একজন পোস্ট হোল্ডার সাবজোনাল চেয়ারম্যান, ওনার নাম হিরণময় ত্রিপুরা, ওনাকে ধলাই ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি যার নাম হল মানবেন্দ্র চৌধুরী, তার নির্দেশে যে ডিএসপি সমুদ্র দেববর্মা, উনি আমাদের সাবজোনাল চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে আপনি কি করেন। উনি বলল যে আমি সাবজোনাল চেয়ারম্যান পক্ষ থেকে এবং টিডিএডিসি। তো উনি বাড়ি থেকে রওনা, তখন তাদেরকে বলা হইল মানে আপনি একটু আমাদের সহযোগিতা করেন, যে একটু থানাতে গিয়ে কথাবার্তা, যে আপনার সঙ্গে জিজ্ঞাসাবাদ কথাবার্তা করে যাতে ঘটনাটা বিবরণ কি হয়েছে কি না ওইটা জানা যাবে। ওইটা খুব ভালো কথা, আমরা সবাই সহযোগিতায় আছি। কিন্তু ওনার পরে তাকে নেওয়ার পরে যে হেনস্থা তাকে করা হলো, ওইটা কিন্তু ভীষণ অস্বস্তিকর এবং দুঃখজনক এবং রাগের বিষয়। তো ওই কথাটা আমি চাই আপনারা ডাইরেক্ট আমরা সাবজোনাল চেয়ারম্যানের কাছে ওই কথাটা শুনো। তো আমরা সাবজোনাল চেয়ারম্যান এখানে বসে আছে, আপনি ওনার বক্তব্যটা শুনুন। আমি চাই সাংবাদিক বন্ধুগণকে যে আমরা সাবজোনাল চেয়ারম্যানের কাছে ওই বক্তব্যটা শোনার জন্য। Belaino koktuma kaham. EDC Dugmali Hatiwo Manthogo Tabuk Malkhung Paina Nishe. Maruti Suzuki Arena Pallavi Motors Branch Showroom Katal Fioge Razakha Dugmali Hatiwo. Oromanthogo Maruti Suzuki Company ni Malkhung Ro. Romdi Alto K10, Espresso, Wagoner, Celerio, Swift, Desire, Brezza, Ertiga, Eco, te Baleno by Fronts. Offers eba discount botongo, zero down payment by. Te Malkhung Kasam by exchange klaye rang kisha by no Malkhung pai manani sheb botongo. 4.99 lakh nishimi, 15 lakh rang morok ni Malkhung manthogo. Minimum 70,000 eba 1 lakh te zero down payment rakheno. Malkhung Katal pai manai. Hai khe lerita tongshidi tabuk no karangdi Maruti Suzuki Arena, Pallavi Motors, Khumulang Branch by Nikuma, Maruti Suzuki Arena, Pallavi Motors Private Limited, TTADC, Khumulang, Dugmalihati, Yakhilik Academy Rangnoganawa, Kokduk 8132801918, Ebakhe 69098635332. Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big.